ঘন জঙ্গলে মন্দির মূর্তি ছাড়াই পূজিত হন বনকালী। ভিন্ন নিয়মে পরের দিন হয় কালী পুজো। হাজার হাজার ভক্তের সমাগম। কাকসার রাজকুসুম গ্রামের শালপিয়ালের ঘন জঙ্গলে আজও একইভাবে জনপ্রিয় বনকালী। প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়। পুজো শুরু হয় সকাল 11টায়, শেষ হয় দুপুর 2টোয়। প্রতি বছর কালী পুজোর পরের দিন জঙ্গলের মধ্যেই বনকালীর মহা ধুমধামে পুজোর আয়োজন হয়ে আসছে। পুজোর সূচনা হয়েছিল আনুমানিক 500 বছর আগে। রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্য সনত কুমার রায় জানিয়েছেন, তাদেরই পূর্বপুরুষ এই পুজোর সূচনা করেছিলেন। পূর্বে জঙ্গলের মধ্যেই মূর্তি এনে পুজোর আয়োজন করত। পুজোর পুরোহিত ছিলেন কাকসার গোপালপুরের ভট্টাচার্য বাড়ির সদস্য। সেই সময় পুরোহিতকে রীতিমতো লাঠিয়াল সঙ্গে করে নিয়ে জঙ্গলে আনা হতো। গোটা এলাকায় মাঠে ধান চাষ হতো, ছিল না তেমন রাস্তাঘাট, তার সঙ্গে চাকায় হিংস্র পশুর বাস। ধান ক্ষেতের মাঠের আল দিয়ে লাঠিয়াল দিয়েই আনা হতো পুরোহিতকে। এক বছর প্রবল বৃষ্টির সময় মাঠের আল দিয়ে জঙ্গলে যেতে সমস্যায় পড়তে হয়েছিল সকলকে। সেই বছর পুরোহিত স্বপ্নাদেশ পান। দেবী কালী তাকে তার বাড়িতেই পুজো করতে বলেন। প্রায় 100 বছর আগে দেবীর নির্দেশ মেনে কাকসার গোপালপুর গ্রামে ভট্টাচার্য পরিবারে শুরু হয় দেবী কালী। বছর ধরে পুজো হতো, তাই পুরোহিত দেবীর কাছে জানতে চেয়েছিল জঙ্গলে মূর্তি না থাকলে সেখানে সে কোথায় পুজো দেবে। উত্তরে দেবী তাকে জানিয়েছিলেন, জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে দুটো চোখের আকৃতি দেখা যাবে, সেই গাছেই তিনি বিরাজমান থাকবেন। সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই হবে পুজো, ভক্তরা নিজেই আসবে পুজো দিতে। তাই রীতি মেনে কালী পুজোর পরের দিন রাজকুসুম গ্রামে জঙ্গলের মধ্যে আজও একইভাবে চলে বনকালীর পুজো। স্থানীয় স্থানে পুজো দিতে জেলা ছাড়িয়ে ভিন জেলা থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমান প্রতি বছর। জঙ্গলের মধ্যে পুজোর আয়োজন হলেও আজও থাকে না কোনো মূর্তি, নেই কোনো মন্দির। রাজকুসুম গ্রামের বাসিন্দারা জানান, দেবীর উপস্থিতি পুজোস্থানের চারিদিকে লক্ষ্য করা যায়। প্রতিটি গাছের গায়ে চোখের আকৃতি দেখা যায়। মানুষ আসেন তাদের মনস্কামনা নিয়ে। অনেকেই আসে পরিবারের সকলের সুখ শান্তি কামনা করতে, আবার অনেকেই আসেন তাদের মনস্কামনা পূরণ হলে পুজো দিতে। পুজোর জন্য কাউকে নিমন্ত্রণ করা হয় না, তবে মানুষ প্রতি বছর নিজেই দেবীর মাহাত্ম্যর কথা শুনে ভিড় করেন। না না, এই প্যাকেটগুলো বলছি তৈরি করে চলে যাবে আর বেশি দিন না। চুপচাপ আনুমানিক প্রায় 500 বছর। সূচনাটা কীভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল এখানেই প্রথমে মূর্তি আসতো, এবং এগুলো গভীর জঙ্গল ছিল, যেখানে হিংস্র বাঘ পশুর থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ ছিল না, যেগুলো সব থাকতো। সেই সময় বরকন্দাজ, লাঠিয়াল বা ওই হারিকেনের ব্যবস্থা, লণ্ঠনের ব্যবস্থা ছিল। আমাদের এই পুজোর পুরোহিত ছিলেন গোপালপুরের ভট্টাচার্য পরিবার। ভট্টাচার্য পরিবারের কাছ থেকে তখন লাঠি বা ওই লণ্ঠন নিয়ে আমাদের বরকন্দাজ পাঠিয়ে পড়ে ব্রাহ্মণকে আনা হতো। এবারে মাঠের রাস্তা, সেই সময় ধান মাঠের আলেতে পড়ে থাকলে পরে যা অবস্থা হয়, সন্ধ্যের দিকে আনতে গেলে পরে ওদের খুব অসুবিধা হতো। আর এমন একদিন হয়েছিল যেদিনে প্রচণ্ড জল বৃষ্টি, তখন ওই ব্রাহ্মণ বলেছিল যে আমি এইভাবে তোমার পুজো করতে পারবো না, এইভাবে এসে পুজো করা সম্ভব নয় আমার দ্বারা। তখন ওনাকেই বোধহয় স্বপ্ন দিয়েছিল, যেটা আমাদের শোনা যায়, আমার নিজে তো জানা নাই, শোনা যায় যে স্বপ্ন দেওয়াতে যে মূর্তি পূজা গোপালপুরে হবে এবং পরের দিনের পূজা আমাদের এখানে হবে। আর সেই মতোই এইখানে এই পূজা, এবং আমাদের পুজো আতপ থেকে আরম্ভ করে পুজোর সামগ্রী ওই গোপালপুরে দিয়ে আসতে হয় পুজোর দিন। রাতের পুজোটা ওখানে এবং দিনের পুজোটা এখানে। এবার আমাদের আলাদা নিয়ম বলতে এই যে অমাবস্যা চলছে, অথচ আমাদের পুজো হচ্ছে, যেটা পিটি বলতে পুজো হওয়ার কথা, এই রেওয়াজটা আমাদের আছে। তাছাড়া অনেক কিছু ঘটনা বলতে কি, আমাদের এই যে আস্তে আস্তে যে লোক সমাগম, আমরা কাউকে নিমন্ত্রণ কিন্তু করি না যে আমাদের বনকালীর পুজোতে আসো সবাই, এরকম ধরনের কোনো কিছু রেওয়াজ নয়। আমরা ওই শুধুই বনকালীর পুজো, এটাই আমরা চারদিকে রেওয়াজও হয়ে গেছে, জানাও হয়ে গেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক এসেও হাজির হয়েছে বাড়িতে, যে বলেছে যে আমাদের বাবা মানত করেছিল, বাবা তো মারা গেছে, আমি তো বনকালী পুজো কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কোথায় বনকালী। তা আমাদেরকে ডাকার পর সব কিছু বলে দেওয়ার পরে আমাদের এখানে বাড়াবাড়ি ব্যাপার, যে কোনো লোক এসেই পুজোটা করতে পারে। কারণ আমাদের কোনো অনুমতির প্রয়োজন নাই। আপনি যদি নিজের ব্রাহ্মণ আছে নিয়ে এসে, মানে যেটা
মানে যেটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শুচিতা বজায় রেখে আপনি পুজো করতে পারেন। কোনো মন্দির বা মূর্তি কিছু আছে? না, মূর্তি এখানে আগে ছিল, এখন নাই, মূর্তি আর নাই। মূর্তির এখন কোনো করার ব্যবস্থাও নাই। অনেকজনা করার চেষ্টাও করেছে, চাতাল করার চেষ্টা করেছে বা মূর্তি করার চেষ্টা করেছে, ও কেউ পারেনি করতে। কোনো একটা অসুবিধা সৃষ্টি হয়েছে নিশ্চয়ই, তাই পারে না। আপনার নাম? আমার নাম সনৎ কুমার রায়, এই পরিবারের সদস্য। কত বছর হয়েছে এখানে আসা? জন্ম থেকে ছোটোর থেকেই আসছি। এইখানে মূর্তিও নাই, কোনো মন্দিরও নাই, তাও এখানে মানুষ এখানে ভিড় করছে, কেন এটা? কারণ মানুষের বিশ্বাস যে প্রত্যেকের এখানে মনস্কামনা পূর্ণ হয়। আর মূর্তি নেই বলতে অ্যাকচুয়ালি এই ঠাকুরের যে মূর্তি সেটা গোপালপুরে আছে, কিন্তু এখানে প্রতিপাদে পুজো হয়। গোপালপুরে কালকে রাতে হয়েছে এবং আজকে এখানে। এমন কোনো হয়েছে কারো মানসিক পূরণ হয়েছে? হ্যাঁ, অনেকের মানসিক পূরণ হয় বলে এই যে মানসিক থাকে, এই যে বলি প্রথা যা আছে তার জন্য এখানে বলি প্রথা হয় মানসিক পূরণ হলেই। কি নাম? আমার অঙ্কিতা। কোথা থেকে আসছেন? রাজবান থেকে। মানে কত বছর দেখছেন এই পুজোটা? আমি ছোটো থেকে শুনেছি, কিন্তু এটা বিয়ের পর 5-6 বছর দেখছি। নাকি এইখানে তো কোনো মূর্তিও নাই বা কিছুই নেই? এটা মানে রাজকুমারের লোকের জন্য এটাই বেশি ভালো বলতে পারবে। ওরা আছে, ওরা জানবে কি ভালো। মানে এই পুজো সম্পর্কে কি জানেন কেউ আছে? আমি তো ঠিক জানি না, ও ভালো জানবে। আচ্ছা, ঠিক আছে। আপনার কি দেবীর কাছে কি চাইলেন? সেটা তো মনের ব্যাপার, কেন বলবো। ঠিক আছে, আপনার নাম? আমি পৌলমী কোনার রোড। মনে কেন? অনুমান করা যায় 500 বছর। আর এখানকার পুজো রীতিনীতি সম্পূর্ণ ভিন্ন। এখানে যেটা ইতিহাস জানা যায়, লোকমুখে শোনা যায়, কোনো ইতিহাস নেই। তো এখানে একটা সময় গোপালপুরের ব্রাহ্মণ, ভট্টাচার্য পরিবারের ব্রাহ্মণ এখানে পুজো করতে আসতো। আর ঠাকুরটা ছিল মূলত এই আমাদের রায় পরিবারের। তো এর আগে যখন রাত্রিবেলায় পুজো করতে আসতো, এই রাত্রিবেলায় জঙ্গলে আসার যে একটা সমস্যা ছিল, সেই সমস্যার জন্যে মা আমাদের সমনাদেশ দেয় গোপালপুরে ভট্টাচার্য পরিবারের ব্রাহ্মণদেরকে। আর তখন থেকেই রেওয়াজ হয় যে এই ভট্টাচার্য পরিবার মায়ের সমনাদেশ অনুযায়ী রাত্রিবেলায় তাদের বাড়িতে পুজো করে। আর আমরা তার পরের দিনে এই আজকে সকালে এই জঙ্গলের মধ্যে পুজো করি। হ্যাঁ, লোক সমাগম দিনের দিন তো বেড়েই চলেছে। তো প্রায় হাজার হাজার মানুষ জেলার বিভিন্ন জায়গা থেকে বা অন্য জেলা থেকেও আসে। পুজোটা কি পুরো আলাদা মতো? হ্যাঁ, পুজোটা সম্পূর্ণ আমাদের আলাদা মতোই হয়। এখানে যদিও রায় পরিবারের পুজো, কিন্তু এখন বারোয়ারি রূপ নিয়েছে পুজোটা। কতক্ষণ হয় পুজোটা? সব মিলে 2 ঘন্টার পুজো। কোন থেকে লোক আসে? এখানে বাইরের বহু জায়গা থেকেই আসে। এই বর্ধমান জেলার, পশ্চিম বর্ধমান বা ভিন জেলা থেকেও আসে, এখন রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই আসে। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ রায়। এটা অ্যাকচুয়ালি আমার এখানে মায়ের বাড়ি। আমরা ছোট থেকেই দাদুর কাছে শুনে এসেছি ওদের একটা বংশের এইখানে ওদের জঙ্গলটাকে ওদের ছিল। তারপরে পরবর্তীকালে সরকার অ্যাকোয়ার করে, কিন্তু জঙ্গলে এদের মা কালী পুজো এখানেই অনেক দিন ধরেই হয়। তো মন্দির নেই কোনো? না, এখানে এদের যে মন্দির সেটা গোপালপুরে মা স্থানান্তরিত হয়ে গেছে। এখানে যেটা আছে সেটা জঙ্গলে এবং গাছের তলায়, এখানে মা এখানেই থাকতে এইভাবেই ভালোবাসে। কত বছর ধরে দেখছেন? আমার ধরুন 55 বছর বয়স, আমি তো জ্ঞান থেকেই দেখছি। তার আগে দাদু বলেছে, তার দাদুরাও জ্ঞান থেকে দেখেছি। এমন কিছু হয়েছে, কোনো অলৌকিক কিছু দেখেছেন বা কোনো মনস্কামনা পূরণ হয়েছে? মানুষ তো আসে, নিশ্চয়ই তাদের মনস্কামনা পূর্ণ হয়। আমি প্রতি বছর আসি, ভালো লাগে। মায়ের কাছে যেটা চাই মোটামুটি মা পূরণ করেছে এখনো পর্যন্ত আমার। আপনার নাম? আমার নাম উত্তম কেশ।